আবু সাইদকেও যারা গুলি করে হত্যা করেছে। এখন যতই জয় বাংলা স্লোগান নতুন করে দিয়ে থাকুক ফাঁসির রায়ের পরে, আর বলুক আমি তো হুকুমের গোলাম, আমার কি বা করার আছে, এই জবাব দুনিয়াতে যেমন বাঁচায় না। দুনিয়াতে যদি বলে আমি হুকুমের গোলাম, রাইম কি মৌকুফ হয়ে যায় নাকি? হয় না। একইভাবে বারজাখে, একইভাবে হাসরে, একইভাবে জাহান্নামে এই জবাব দিয়ে কেউ পার পাবে না। হ্যাঁ, একটা ধাপ উপকার হবে, সেটা কি? আযাবে নিজে যেমনি ফাঁসবে, ওরে যারা হুকুম দিয়েছে ওদেরকেও ফাঁসায়া ছাড়বে। আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো একা একা জাহান্নামে যেতে পারবো না, আমাকে যারা বিভ্রান্ত করেছে ওদেরকে আমার সামনে এনে হাজির করো, ওদেরকে আমার পায়ের নিচে ফেলে পিষ্ট করে এরপর আমি জাহান্নামে যাব, লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে করে ওরাও লাঞ্ছিত হয়, ওরাও অপদস্থ হয়, আমি একা যাতে বেইজ্জতি না হই। তাহলে লাভ এটা হবে যে সে নিজে তো যা পাওয়ার পাবেই, সঙ্গে যারা হুকুম দিয়েছিল এদেরকে নিয়ে 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ, একইভাবে 10 মিলে যাই দোজখে। এখন শাস্তিতে থাকি আর শান্তিতে থাকি, এতে কি বা যায় আসে, এইরকম একটা অবস্থা হবে। তো এখন যে যে অঙ্গ দিয়ে পাপ করবে তার সেই অঙ্গের উপরে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। যেমন হাদিসের মধ্যে বলা আছে, যারা গীবত করে কোন অঙ্গ দিয়ে? মুখ দিয়ে, ঠোঁট দিয়ে, জিহ্বা দিয়ে। যারা গীবত করে কিয়ামত পর্যন্ত তাদের এই ঠোঁটগুলোকে আগুনের কাঁচি দিয়ে কিয়ামত পর্যন্ত কাটা হবে। একবার কাটা হবে, আবার জোড়া লাগবে, আবার কাটা হবে, আবার জোড়া লাগবে। এভাবে আগুনের কাঁচি দিয়ে কিয়ামত পর্যন্ত বারবার কেটে কেটে শাস্তি দেওয়া হবে। যারা ইতিমের সম্পদ নিজেদের পেটে ভরে, আছে না এমন মানুষ? ইতিমের সম্পদ আত্মসাৎ করে, এই শ্রেণীর মানুষ দুনিয়াতে কম না, হাজার আছে, হাজার। ইতিমের সম্পদ যারা আত্মসাৎ করে, এদের পেটের মধ্যে বারবার আগুন ঢুকিয়ে পেটের মধ্যে জ্বালিয়ে দেওয়া হবে, পুড়িয়ে দেওয়া হবে, প্রজ্বলিত করা হবে। যারা সুদ খায়, এমন মানুষ তো বাংলাদেশে মোটেও নাই। যারা সুদ খায় এদের চেহারা বরাবর একের পর এক পাথর নিক্ষেপ করা হবে এবং তাদেরকে ছেড়ে দেওয়া হবে রক্তের সাগরের ভেতরে, রক্তের দরিয়ার ভেতরে, নদীর ভেতরে। তারা সাঁতার কাটতে কাটতে যখনই তীরের কাছে আসবে, আবার চেহারার মধ্যে পাথর মেরে দেওয়া হবে, পাথরের বাড়ি খেয়ে আবার দূরে ছিটকে গিয়ে পড়বে, আবার সাঁতার কেটে কেটে আসবে, আবার নিক্ষেপ করা হবে। বলবেন কেন এভাবে? রক্তের নদীতে সাঁতার কাটার দরকার কি? দরকার হলো দুনিয়াতে যেভাবে হারাম ইনকামের ভেতরে সে সাঁতার কাটতো, দুনিয়াতে যেভাবে হারাম আয় উপার্জনের ভেতরে সে সাঁতার কাটতো, সাঁতার রূপ করতে, একইভাবে ওই কবরের মধ্যে, বারজাখের মধ্যেও তাদেরকে ছেড়ে দেওয়া হবে। তারা সেখানে এভাবে সাঁতার কাটবে আর পাথর নিক্ষেপ করে দূরে ঠেলে দেওয়া হবে। যারা ঘুমায় থাকে ফরজ নামাজের সময়, এটা ফজরের ক্ষেত্রে বেশি হয় বাংলাদেশে। আমার সামনে যারা বসে আছেন এর মধ্যে অনেকে থাকতে পারেন যারা ঘুমিয়ে থাকেন ইচ্ছাকৃতভাবে। মানে কি? এমন হতে পারে কেউ নিয়মিত নামাজি, কিন্তু কোনো একদিন ঘুম ভাঙে নাই, অ্যালার্ম দেয়া ছিল, মানুষ ডেকেছিল, কিন্তু যে কোনো কারণে, রোগের কারণে বা ঘুমের চাপের কারণে একদিন মিস হয়ে গেছে। এটা হতে পারে। এমন যদি হয়, আল্লাহ দিল জানে, আল্লাহ মাফ করে দিতে পারে ইনশাআল্লাহ। লেকিন যারা গাফলতি বশত, উদাসীনতা বশত, অলসতা বশত ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ থেকে গাফেলভাবে ঘুমিয়ে থাকে, সেটা ফজরেই হোক, আসরেই হোক, আর যে ওক্তি হোক না কেন, তাদেরকেও তাদের মাথাগুলো বিরাট বড় পাথর দিয়ে বারবার পিছলে দেওয়া হবে। একবার মাথা ফাটিয়ে দেওয়া হবে, আবার জোড়া লাগবে, আবার মাথায় আঘাত করা হবে। এভাবে একের পর এক চলতে থাকবে। যারা মিথ্যা কথা বলে, এমন মিথ্যা যেই মিথ্যার দ্বারা মানুষের ইজ্জত নষ্ট হয়, যেই মিথ্যার দ্বারা সমাজের মধ্যে একটা নেগেটিভ বার্তা ছড়িয়ে যায়, যেটা আমাদের মিডিয়ার লোকেরা খুব ভালো পারে, সবাই না, তবে হলুদ মিডিয়া যারা চালায় খুব ভালো, এই লাইনে তাদের পারফরমেন্স মাশাআল্লাহ 100 থেকে 100 আছে। কিভাবে ভালো জিনিসটা মন্দ হিসেবে উপস্থাপন করা যায়, ভালো খবর দেখবেন এমনভাবে এটারে উপস্থাপন করেছে শিরোনাম দিয়ে, ফটোকার্ডের খেলা দিয়ে, মন্দ হয়ে গিয়েছে। এদেরকে শাস্তি হবে, এদেরকে লোহার আকরা দিয়ে, আকরা মানে হলো ধরতে পারেন যে লোহার পেরেকের মতো অথবা ক্লিপের মতো এই রকম জিনিস দিয়ে তাদের মুখকে, তাদের চোখকে, তাদের গলা পর্যন্ত একের পর এক বারবার চিরে ফেলা হবে। একবার এখান থেকে এই পর্যন্ত, একবার চোখ থেকে এই গলা পর্যন্ত, একবার তার মাথা থেকে গলা পর্যন্ত, এভাবে বারবার শুধু চিরে ফেলা হবে। কারণ তার মিথ্যার দ্বারা মানুষের ইজ্জত সে চিরে ফেলেছিল। এবার তার চেহারাকেও আল্লাহ রাব্বুল আলামিন সে আগুন থেকে তৈরি বিশেষ ধরনের লোহার পদার্থ দিয়ে আল্লাহ তাআলা একের পর এক চিরতে থাকবেন। যেই নারীরা জিনা করতো দুনিয়ার ভেতরে, হাদিসের ভেতরে আছে, তাদেরকে স্তনের সঙ্গে ঝুলিয়ে রাখা হবে, এটা দিয়ে বেঁধে নিকৃষ্টভাবে ঝুলিয়ে রাখা হবে। এতেই শেষ না, জিনাকার পুরুষ এবং জিনাকার নারী, এদেরকে চুল্লির ভেতরে, বড় চুলা, চুল্লির ভেতরে, আরবিতে বলে তার নূর,
ওয়াফারাত তান্নুর, ওই তান্নুরের ভেতরে বড় চুল্লির ভেতরে ছেড়ে দেওয়া হবে। আর সেখানে যেই অঙ্গ দিয়ে তারা জিনা করতো, এখানে বিশেষভাবে তাদেরকে কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হতেই থাকবে। আল্লাহ রাসূল মেরাজে গিয়ে ওই রকম চুল্লি দেখে এসেছিলেন যেখানে ব্যভিচারকারী পুরুষ এবং ব্যভিচারকারিণী নারী তারা শাস্তি পাচ্ছে। বলবেন কিয়ামত আসে নাই, জাহান্নামে ফেলে নাই, নবী শাস্তি দেখলো কিভাবে? হ্যাঁ, এটাই বারজাখের শাস্তি, যেটা চলমান আছে এবং আগামী দিনেও যারা পাপ করে মরবে আল্লাহ কিয়ামত পর্যন্ত ওদেরকে দিতেই থাকবে এভাবে। এখন কিয়ামতের দিন নবীর সুপারিশে যদি মাপ পায়ও, কিয়ামতের দিন রবের রহমতে যদি ক্ষমা পায়ও, আপনি চিন্তা করুন ওই কিয়ামত আসতে আসতেই কত হাজার বছর, লক্ষ বছর, কোটি বছর তার কিন্তু আযাব সহ এমনি শেষ হবে। এজন্য এই অপেক্ষায় থাকেন না যে কিয়ামতের দিন নবী আমাকে চিনে সুপারিশ করে মনে হয় মাফ করে দিবে। আচ্ছা, যদি করেও, নবী সুপারিশ করে আর আল্লাহ যদি মাফ করেও, কিয়ামত আসতে আসতে বরজখের যে টাইম, ওই টাইমে আপনার কি পরিণতি হবে? এজন্যই কবরকে আর বারজাখকে এত ছোট করে দেখেন না। এজন্য ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশ দিয়ে হেঁটে গেলেও সহ্য করতে পারতেন না, এমন কাদা কাঁদতেন, দাড়ি ভিজে ভিজে টপ টপ করে পানি গড়িয়ে পড়তো। কারণ ভাই, জান্নাত জাহান্নামের মাসালা তো অনেক পরে, হাসন নসর তো অনেক পরে, কিন্তু মরতে দেরি, কবরে যেতে, বারজাখে যেতে তো দেরি না। ওই সময় যে ধরা খেয়ে যায়, পরবর্তী সবগুলো ধাপ তার জন্য কঠিন হয়ে যায়। একইভাবে যারা দুনিয়ার মধ্যে খেলতামাশায় মেতে থাকে, রবের ইবাদত ত্যাগ করে, এই শ্রেণীতে এখন অনেক বেড়ে গিয়েছে। যুব সমাজের মধ্যে এমন বহুত আছে যাদের কাজই হলো টিকটক করবে, আলতু ফালতু কন্টেন্ট বানাবে, ঘুরে বেড়াবে, আড্ডা তাস খেলবে, জুয়া খেলবে, এভাবেই টাইম কাটাবে। নামাজ নাই, ইবাদত নাই, সিয়াম নাই, কিচ্ছু নাই, কোনো কিছুর দিকে তারা ধারে না। এই মানুষগুলো শরীরে তো শাস্তি দেওয়া হবেই, এদের শরীরে বিভিন্ন কীট পতঙ্গ, পোকা মাকড়, এগুলো ছেড়ে দেওয়া হবে। একদিক থেকে এগুলো তাদের শরীরকে খেতে থাকবে, আরেক দিক থেকে তাদের ভেতরে, অন্তরের ভেতরে এমন পেরেশান, এমন দুশ্চিন্তা, এমন ডিপ্রেশন ছেড়ে দেওয়া হবে, সেখানে তো আর আত্মহত্যাও করতে পারবে না। দুনিয়ায় তো অনেকে চেষ্টা করে, তাও সুইসাইড করে, ভাবে মরে গেলে তো মনে হয় সমাধান আসবে, যদিও সমাধান আসে না, বরঞ্চ দুনিয়ার যাতনার চাইতে আরো বড় যাতনা আসে। লেকিন দুনিয়াতে তাও তো একটা মরার চেষ্টা করলে করতে পারে, কিন্তু আখিরাতে আর কি করবে? সেখানে তো আর নতুন করে মরার সুযোগ নেই। তাহলে ভেতরেও শাস্তি হবে, বাইরেও শাস্তি হবে, এভাবে চলতে থাকবে যতদিন না আমার আল্লাহর পক্ষ থেকে দুনিয়া ধ্বংসের আদেশ আসবে। যখন সেই আদেশ আসবে চূড়ান্ত টাইমের আগে, ওই সিংহায় ফু দেওয়ার আগেই লাগাতার 40 দিন আল্লাহর আদেশে বৃষ্টি হবে, লাগাতার 40 দিন, হাদিসের মধ্যে আছে। ওই 40 দিন বৃষ্টি হওয়ার পরে দুনিয়াতে যেমন বৃষ্টি হলে মাটির ভেতর থেকে ঘাস বের হয়ে আসে, তৃণলতা বের হয়ে আসে, চারা বের হয়ে আসে, একইভাবে 40 দিন বৃষ্টি হওয়ার পরে যত কবরে যত মৃত ব্যক্তি আছে, বারজাখের ভেতরে যারা আছে, আল্লাহ রাসূল বলেন যেভাবে গাছ, চারা, তৃণলতা, ঘাস বের হয়ে আসে, একইভাবে তারাও মাটির ভেতর থেকে বের হয়ে আসবে যখন চূড়ান্ত সময় আসবে এবং সিংহায় ফুৎকার দেওয়ার সময় আসবে। আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে যখন বলবেন তিনি সিংহায় ফু দিবেন, এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে ফু একটা হবে না, একাধিক ফু হবে। তো তিনি যখন ফু দিবেন, চূড়ান্ত ফু, যখন মানুষেরা উঠে আসবে সেখান থেকে, উঠে এসে মুমিনরা বলবে, শ্রেণী দুইটা হবে, এক হলো ইমানদার আর এক হলো কাফের। আপনি বলবেন মুনাফিক কই যাবে? এগুলো কাফেরদের দলেই থাকবে, কারণ মুনাফিকও কাফেরই। মুনাফিক ইমানদার না, মুনাফিকও কাফেরই, তবে একটু বেশি কাফের, নিকৃষ্ট কাফের। সাধারণ কাফেরের চাইতে একটু ভয়ঙ্কর কাফের। কেন? সাধারণ কাফের শুধু কাফের, আর মুনাফিক একদিকে কাফের আর একদিকে ধোঁকাবাজ। ভেতরে ভেতরে কাফের, বাইরে বাইরে ধোঁকাবাজ। অপরাধ যেহেতু দ্বিগুণ, শাস্তি তো আর একগুণ হবে না, শাস্তিও দ্বিগুণ। তাহলে মুমিনরা যখন উঠবে হাসরের ময়দানে, তারা কি বলবে? আপনারা ঘুম থেকে উঠে যেটা বলেন, ঘুম থেকে উঠে কিছু বলেন না তো মনে হয়? কি বলেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। প্রশংসা সে আল্লাহর, যিনি আমাদেরকে মৃত্যু দেওয়ার পরে আবার জীবন ফিরিয়ে দিয়েছেন এবং তারই কাছে চূড়ান্ত প্রত্যাবর্তন। আর কাফেররা কি বলবে? এটা সূরা ইয়াসিন যারা পড়েন আপনাদের জানা থাকার কথা। কাফেররা আফসোস করে বলবে, ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা, হায় আফসোস, ধ্বংস আমাদের জন্য, আমাদেরকে কে উঠালো আমাদের কবর থেকে। ওরা তো আল্লাহ মানেই না। আল্লাহ যেহেতু মানেই না, ওদের তো দুনিয়াতে বিশ্বাস ছিল মরবে, শেষ হয়ে যাবে, মাটির ভেতরে ওদের গোশত হাড্ডি যা আছে সব হারিয়ে যাবে, খতম। কিন্তু ওরা কিয়ামতের দিন পেরেশান হয়ে বলবে, ইয়া ওয়াইলানা, হায় আফসোস, ধ্বংস আমাদের জন্য, মান বা'সানা মিন মারকাদিনা, আমাদেরকে আমাদের শয়নস্থল থেকে, শোয়ার জায়গা থেকে, কবর থেকে কে আমাদেরকে উঠালো। গায়েব থেকে জবাব আসবে। কি জবাব? এটাও সূরা ইয়াসিনে আছে, হাযা মা ওয়াদার রহমান ওয়াসাদাকাল মুরসালুন। আর এটাই সেই জিনিস
যে ব্যাপারে রহমান ওয়াদা দিয়েছিলেন এবং নবী রাসূলরা সত্যই বলেছিলেন, আইনুল ইয়াকিন হয়ে যাবে, চোখের সামনে দেখতে পাবে। তো চোখের সামনে দেখার পর ঈমান আনলে আর লাভ নাই। কোন ঈমানে লাভ আছে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সূরা বাকারায় আল্লাহ বলে দিয়েছেন, যেই ঈমান না দেখে না শুনে একদম সরাসরি অবলোকন না করে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা ক্যাচ করার আগেই গায়েবের উপর যে ঈমান হয় সেই ঈমানের দাম আছে। তাহলে সেই অবস্থা হবে, ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা ফাইযা হুম জামিউন লাদাইনা মুহদারুন। এটা সূরা ইয়াসিন আল্লাহ বলেন, একটা চিৎকার হবে, মানে সিংগার আওয়াজ হওয়ার পরে সমস্ত মানুষ আমার সামনে এসে উপস্থিত হবে। কিয়ামতের পূর্বের যে নিদর্শনগুলো আছে, বড় বড় নিদর্শন, এগুলো যখন আসতে শুরু করবে, তাসবিহের রশি ছিঁড়ে গেলে দানাগুলো যেমন একটার পর একটা খুব দ্রুত বেগে পতিত হতে থাকে, সময় লাগে না, অতি অল্প সময়ের মধ্যে একটা একটা করে ঝরে যায়। একইভাবে কিয়ামতের বড় নিদর্শনগুলো যখন আসতে শুরু করবে, অতি লম্বা চৌড়া সময় লাগবে, এমন দ্রুত আসবে এবং অতি অল্প সময়ের মধ্যে কিয়ামতের চূড়ান্ত দিনক্ষণ চলে আসবে। এজন্য তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাইফা আনআম, আমি কিভাবে সুখে থাকবো, শান্তিতে থাকবো, স্বস্তির ভেতরে থাকবো, প্রশান্তিতে দিন কাটাবো। ওয়াকাদিল তাকামা সাহিবুল কারনিল কারনা, যখন সিংহা বহনকারী ফেরেশতা নিজের হাতের মধ্যে সিংহা ধরে আছে, আহু, তিনি তার মাথাকে, তার কপালকে নত করে রেখেছেন এবং তার কানকে পেতে রেখেছেন, কখন রবের পক্ষ থেকে আদেশ আসবে। ইয়ানতাযিরু আইয়ুমারা আইয়ানফুকা ফায়ানফুক, তিনি অপেক্ষায় আছেন, যেই মাত্র রব তাকে আদেশ দিবেন সঙ্গে সঙ্গে তিনি ফু মেরে দিবেন। তার মানে কপাল ঝুঁকিয়ে কান পেতে সিংহা হাতে নিয়ে একদম তিনি রেডি, যেই মাত্র আদেশ আসবে, আদেশ আসতে দেরি, তার ফু দিতে দেরি হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন সিংহা বহনকারী ফেরেশতা অর্থাৎ ইসরাফিল আলাইহিস সালাম এভাবে রেডি হয়ে আছেন, তখন আমি কিভাবে দুনিয়াতে মজামাস্তি করব, কিভাবে সুখে শান্তিতে স্বস্তির ভেতরে দিন কাটাবো। এমনকি এই যে আজকে শুক্রবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে যে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন, যত দিন আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো এই শুক্রবার। এটা বলেই নবীজি বলেন, অফিহি তাকুমুস সাআহ, আর এই শুক্রবারেই কিয়ামত সংঘটিত হবে। এতটুকু আমরা সকলেই জানি, কিন্তু তিরমিজির এই হাদিসের শেষাংশে আছে, আল্লাহ রসুল বলেন, অমা মিন দাব্বাতিন ইল্লা ওয়াহিয়া মুসিখাতুন ইয়াউমাল জুমআ মিন হাইসু তুসবিহু হাত্তা তাতলুআ আশ-শামসু শাফকান মিনাস সাআ ইল্লাল জিন্না ওয়াল ইনস। এমন কোনো প্রাণী নাই জমিনে, জিন আর ইনসান বাদে, আমরা এক ক্যাটাগরি আর জিন জাতি এক ক্যাটাগরি, এটা বাদে জমিনের ভেতরে, পৃথিবীর ভেতরে এমন কোনো প্রাণী নাই যেই প্রাণী প্রত্যেক শুক্রবার সকালে সূর্য ওঠার আগ পর্যন্ত, একদম ভোরে সুবহে সাদিক যখন হয় তখন থেকে নিয়ে সূর্য আকাশে ওঠার আগ পর্যন্ত এমন কোনো প্রাণী নাই যেই প্রাণী কান পেতে উৎকণ্ঠিত অবস্থায় ভয়ের সাথে অপেক্ষায় না থাকে, এই বুঝে আজকের শুক্রবারেই কিয়ামত চলে আসবে। কতটা ভয়ঙ্কর কথা! জিন আর ইনসান বাদে এই গোটা পৃথিবীতে এমন একটা জীবজন্তু নাই, এমন একটা প্রাণী নাই প্রত্যেক শুক্রবার যাদের ভেতরে ভয় কাজ না করে। যখন সুবহে সাদিক হয়, বৃহস্পতিবার দিবগত রাত শেষ হয়ে শুক্রবারের সুবহে সাদিক হয়, একদম সূর্যোদয় পর্যন্ত ফুল টাইম ভয় থাকে। পরে যখন দেখে না মাশাআল্লাহ সূর্যোদয় হয়ে গেল, সব কিছু স্বাভাবিকভাবেই চলছে, ওই সময় তাদের ভেতরের এই ভয়টা একটু কমে। না হলে প্রত্যেক শুক্রবার ভাবে আজকেই শেষ দিন, আজকেই মনে হয় গোটা পৃথিবী ধ্বংস হবে, কিয়ামত কায়েম হবে। তাহলে চিন্তা করেন, তাদের ভেতরে যতটুকু ভয় কাজ করে এর সিকিভাগ ভয় কিন্তু আমাদের ভেতরে কাজ করে না। আল্লাহ হেফাজত করুন। যদিও প্রতিটা জিনিসের নির্ধারিত সময় বিধিবদ্ধ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পবিত্র স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, উম্মুল মুমিনিন, তিনি একদিন দোয়া করছেন, আল্লাহ রাসূল শুনতে পেলেন তার দোয়া। তিনি দোয়া করছেন, আল্লাহুম্মা মাত্তি'নি বিজাওজি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবি সুফিয়ান ওয়া আখি মুআবিয়া। হে আল্লাহ, আমাকে বেশি থেকে বেশি আমার স্বামী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা আবু সুফিয়ান এবং আমার ভাই মুআবিয়া, তাদের থেকে বেশি উপকৃত হওয়ার তৌফিক দান করেন, অর্থাৎ তাদেরকে দীর্ঘজীবন দান করেন, আমি যাতে লম্বা টাইম তাদেরকে কাছে পাই এবং তাদের থেকে শিখতে পারি, জানতে পারি, সৌভাগ্য লাভ করতে পারি। এভাবে আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শুনে তাকে বললেন, ইন্নাকি সাআলতিল্লাহ লিআজালিন মাদরুবা ওয়া আথারিন মাওতুআহ ওয়া আরযাকিন মাকসুমা। আরে তুমি আল্লাহর কাছে এমন দোয়া করলা
যেগুলোর ব্যাপারে প্রতিটা নির্ধারিত মেয়াদ আল্লাহর কাছে লেখা আছে, প্রতিটা পদক্ষেপ সুনিশ্চিতভাবে আল্লাহ তাআলা লিপিবদ্ধ রেখেছেন এবং সমস্ত রিজিক আল্লাহ বন্টন করে রেখেছেন। তো এই জিনিসের ব্যাপারে আল্লাহর কাছে আর চাইয়া কি করবা? লা ইউআজ্জিলু শাইআম মিনহা ক্বাবলা আজালিহি ওয়া লা ইউআখখারু মিনহা ইয়াওমান বাদা আজালিহি। আল্লাহ তাআলা যেই টাইমে লিখে রেখেছেন একদিন আগেও আনবেন না, একদিন পরেও আনবেন না। সুতরাং আল্লাহর কাছে এটা না চেয়ে তুমি আরেকটা জিনিস চাও। কি চাইবা? ওয়ালাউ সাআলতিল্লাহ আন ইউআফিয়াকি মিন আযাবিন ফিন নার ওয়া আযাবিন ফিল কবর লাকানা খায়রান লাকি। আরে আমার স্ত্রী, তুমি আল্লাহর কাছে এই দোয়া না করে যদি এ দোয়া করতা যে আল্লাহ আমাকে কবরের আযাব থেকে বাঁচায় দেন, আল্লাহ আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচায় দেন, সেটাই তোমার জন্য বেশি উত্তম হতো, বেশি কল্যাণকর হতো। কারণ হায়াত নির্ধারিত, রিজিক নির্ধারিত, সব কিছু নির্ধারিত। সুতরাং সেগুলো তো দোয়া করতে নিষেধ আছে সেটা না, দোয়া করতে নিষেধ আছে এটা বোঝানো নবীর উদ্দেশ্য না। কিন্তু আল্লাহ রাসূল তাকে এটা বোঝাচ্ছেন যে সেই জিনিসটা আল্লাহ কপালে যেভাবে লিখে রেখেছেন ফিক্সড, কিন্তু তুমি যদি দুনিয়ার দোয়ার চাইতে আখিরাতের দোয়াকে প্রাধান্য দিতা সেটাই তোমার জন্য অধিক কল্যাণকর হতো, যেটা আমাদের সবার বাস্তবতা। আমরা যেই পরিমাণ চাকরি নিয়ে, ব্যবসা নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে দোয়া করি, এর 1000 ভাগের 1 ভাগ কি কবর নিয়ে, হাসর নিয়ে, পুলসিরাত নিয়ে, মিজান নিয়ে, কিয়ামতের ময়দান নিয়ে, জান্নাত জাহান্নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করি? খেয়াল করলে দেখবেন দুনিয়ার দোয়ার চিপায় পড়ে আখিরাত স্মরণ করারই টাইম থাকে না, লম্বা চড়া দোয়া করা দূরের কথা। তা আল্লাহর রাসূল তাকে দুনিয়ার দোয়া করতে নিষেধ করছেন না, কিন্তু নবীজি বোঝাচ্ছেন যে দুনিয়ার চাইতেও আখিরাতেরটাকে বেশি প্রাধান্য দাও। কারণ দুনিয়া তো ফিক্সড, আল্লাহ যেভাবে রেখেছেন সেটা হবেই হবে, কিন্তু আখিরাতে আল্লাহ যদি তোমাকে রক্ষা না করে তার নিজ দয়ায়, এর চাইতে বড় হতভাগ্য, বড় দুর্ভাগ্য, বড় আফসোস কি হতে পারে? তো মানুষ যখন মৃত্যুবরণ করে, আমরা এটা নিয়ে সপ্তাহের পর সপ্তাহ আলোচনা করেছিলাম যে মৃত্যুর আগের অবস্থা কেমন হয়, কবরে রাখার পরের অবস্থা কেমন হয়, কবরের প্রথম রাত কেমন হয়, কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কেমন হবে। আপনাদের মনে থাকার কথা, মনে হয় বছরখানেক হয়েও গিয়েছে আলোচনার। আমরা লাগাতার কয়েক সপ্তাহ ব্যাপী লাগাতার ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম, তো সেটা আর আজকে রিপিট করব না। তো এর মধ্যে একটা অংশ শুধু বারজাখ। বারজাখ মানে, এটা আমরা ওই সময় বিস্তারিত বুঝিয়েছিলাম, বারজাখ মানে হলো দুনিয়ার জীবন আর কিয়ামতের জীবন এর মাঝখানের যে টাইমটা, অর্থাৎ দুনিয়া আর কিয়ামতের মাঝে আমাদের বাবারা যারা চলে গেছে, আমাদের অতীত পূর্বপুরুষরা যারা চলে গেছে, এখনো তো কিয়ামত হয় নাই, কিন্তু তারা যেই জীবনের ভেতরে আছে ওই জীবনটাকেই বলে বারজাখের জীবন। যেখানে আল্লাহ তাআলা কাউকে সুখের ভেতর রাখেন ইল্লিয়িনে, কাউকে দুঃখের ভেতরে রাখেন সিজ্জিনে। তো সেখানে আল্লাহ তাআলা বিভিন্ন রকম আযাব দিতে থাকেন। এখন ওই আযাবের ধরনটা হয় এমন, যার পাপ হয় যেই অঙ্গ দিয়ে, তার আযাবও হয়ে থাকে সেই অঙ্গের উপর। প্রত্যেকের পাপ একরকম না, কারো পাপ চোখ দিয়ে, কারো পাপ কান দিয়ে, কারো পাপ জিহ্বা দিয়ে, কারো পাপ হৃদয় দিয়ে, কারো পাপ পেট দিয়ে, কারো পাপ হাত দিয়ে, কারো পাপ লজ্জাস্থান দিয়ে। যার পাপ যেই অঙ্গ দিয়ে তার উপর আযাব আসে সেই অঙ্গের উপরে, না শুধু জাহান্নামে না, শুধু কিয়ামতের ময়দানে না, বারজাখে। অর্থাৎ কবরেই রাখুক আর সাগরেই ডুবুক আর কোনো প্রাণী খেয়ে ফেলুক আর আগুনে পুড়েই ছাই হোক, সমস্যার কিছু নাই। আমরা কবর জগৎ বললে অনেকে ভাবি যারা কবরে রাখলো অন্য কবর জগৎ, যে সাগরে হারায় গেল ওর আর কিসের কবর জগৎ, যে আগুনে পুড়ে ছাই হলো ওর আর কিসের কবর জগৎ। এজন্য আমি কবর শব্দ বলছি না, বারজাখ। বারজাখ যেখানেই রাখুক না কেন, আল্লাহ তাআলা আপনাকে নতুন আরেকটা জীবন দান করেন, সেই জীবনে কেউ শান্তি পায়, কেউ শাস্তি পায়।